করে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওহে মুমিন মুসলমান ছেড়ে হাদিস কোরআন, ওহে মুমিন মুসলমান ছেড়ে হাদিস কোরআন, আলেমদের কথা শুনিয়া আমল তুমি করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষদেরকে বাধা দিলেন, সমস্ত মানুষের আল্লাহ তাআলা করে। আর আল্লাহ তাআলা যত মাখলুকাত আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বাধা দিয়েছে, সমস্ত মানুষ আল্লাহ তাআলার গোলামি করে। আর যত প্রাণীকুল আছে মানুষের খেদমতের মধ্যে নিয়োজিত আছে। কথা বলেন ঠিক কিনা? গাভী দুনিয়াতে আল্লাহ তাআলা গাভী দিয়েছেন, কি দিয়েছেন ভাই? গাভী। সেই গাভীর মধ্যে থেকে আল্লাহ তাআলা কি দেন? দুধ বাহির করিয়া দেন। দেখেন জমিনের শস্য আদি ফসল আদি খাইতেছে, সবুজ সবুজ ঘাসপালা এগুলা গাভীরা খাইতেছে। আর এখান থেকে আল্লাহ তাআলা বান্দার খেদমতের জন্য বান্দা সুস্বাদু খাবার, সুন্দর খাবার খাইবে আর আল্লাহ তাআলার হুকুম আদায় করবে। এই লক্ষ্যে রব্বুল আলামিন বান্দাকে সাদা দুধ এই গাভী থেকে আল্লাহ তাআলা বাহির করে দিতেছেন। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, গভীর মনোযোগ। রব্বুল আলামিন তামাম দুনিয়ার মধ্যে আরো যত প্রাণী দিয়েছেন, প্রাণীদেরকে আল্লাহ তাআলা যত প্রাণী দিয়েছেন সমস্ত প্রাণীরাই কার হুকুম আদায় করে? আল্লাহর হুকুম আদায় করে। কার হুকুম আদায় করে? আল্লাহ তাআলা হুকুম আদায় করতেছে। এর মধ্যে দিয়ে সবচাইতে সফল মাখলুকাত হিসাবে আল্লাহ তাআলা বনি আদমকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বনি আদমকে সম্মান দান করেছি। কে দান করেছে? বনি আদমকে রব্বুল আলামিন সম্মান দান করেছে। যে সম্মান দুনিয়ার মধ্যে কোন প্রাণীদেরকে আল্লাহ তাআলা দেন নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে কোন প্রাণীদেরকে আল্লাহ তাআলা সম্মান দেয় নাই। দুনিয়ার মধ্যে কোন প্রাণীদেরকে আল্লাহ তাআলা সম্মান দান করে নাই। শুধু সকল মাখলুকাত হিসেবে আল্লাহ তাআলা বনি আদমকে সম্মান দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মাশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে পাঠিয়ে দিলেন। আর আল্লাহ তাআলা বলেন, জিন এবং মানুষকে আমার ইবাদত করার জন্য আমি দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি। বনি আদম অন্য কারো ইবাদত করবে না। কার? বনি আদমেরা অন্য কারো ইবাদত করবে না। বনি আদম একমাত্র আল্লাহ হুকুম আদায় করবে। কিন্তু হিন্দুরা যারা আছে দেব দেবীর পূজা করে। কার পূজা করে? দেব দেবীর পূজা করে, সূর্যের পূজা করে। এই সমস্ত জিনিসের তারা পূজা করতে থাকে। সূর্য যখন সকালবেলা উদিত হয় বলে সূর্যর পূজা করতে থাকে। কার পূজা করতে থাকে? সূর্যের পূজা করে। তারা গাভীর পূজা করে। মাটি দিয়া সুন্দর কইরা তারা কি বানায়? মানুষের আকৃতি দিয়ে একটা দেবকে মূর্তি বানায় নাই। যে মূর্তির মধ্যে তারা মূর্তিকে সেজদা করে। সেজদা করার হুকুম একমাত্র আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? আল্লাহর জন্য সেজদা হবে, অন্য কারোর জন্য সেজদা হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ তাআলা বলেন,
নিশ্চয় যারা ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করবে আশাউনা রাব্বাহুম আল্লাহ তাআলাকে যারা ভয় করবে লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর আল্লাহ তাআলা তাদের জন্য রাখছেন কি সুন্দর ও সুন্দর আল্লাহ তাআলা তাদের জন্য সুন্দর আবার সুন্দর পুরস্কার আল্লাহ তাআলা তাদের জন্য রাখছেন বলে সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়াতে আমরা চিরদিন থাকতে পারবো নাকি? চিরদিন থাকবেন দুনিয়াতে? দুনিয়া থেকে আমাদের চলে যাইতে হবে। কবি বলেন মত কাসিন করলো নাসিন সাহেবো কবর বাইতিন করলো নাসিন দাখিলু মতের সাথ সকল কি পাঠ করতে হবে আর মৃত্যুর পরে জিন্দেগি যেটা আছে এরপর আমাদেরকে কবরের মধ্যে দাখিল করতে হবে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার মধ্যে আমি তোমারে বাধা দিলাম যে সামান্য সময় তুমি দুনিয়ার মধ্যে থাকবে এই বান্দা আজরাইল তোমার কাছে আসবে দেখো রে ভাই চকলেটের মতন ঘোরা বাসাইয়া আমাকে আপনাকে কবরের মধ্যে রেখে দিবে। কোথায় রাখবে? চকলেটের মতন ঘোরা বাসাইয়া। সন্তান থাকবে মায়ের যা বলবে মা কি সুন্দর কইরা বাবার গোসল দিয়া দিলাম। বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মা যদি দুনিয়া থেকে বিদায় নাই ও ভাই সন্তান মায়েরে যা বাবারে যা দেয়া বলে বাবা সুন্দর করে মায়ের কাপড় পরাইয়া দিয়েছে। এই মায়া তো আদর যত্ন করে। সন্তান যদি নোংরা হইয়া থাকে মা কি সুন্দর কইরা বাচ্চাকে কি সুন্দর করে তিল দেয়, লোশন লাগাইয়া দেয়, কি সুন্দর করে তার আসবাবপত্র লাগাইয়া দেয়। সন্তান বাবারে যা ডাক দিয়া বলবে মায়ের চকলেটের মতন করে বাঁচাইলাম। কাফনের কাপড় খানা পরাইয়া দিয়া দামি দামি কাপড় শরীর থেকে খুলিয়া দিয়া সাদা কাপড় পরাইয়া তাকে করাইয়া আরে মায়ের কবরের মধ্যে নিয়ে যাইবে, এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাইবে যে জায়গার মধ্যে এমন একটা জায়গার মধ্যে রাখবে ডানে মাটি বামে মাটি নিচে মাটি উপরে মাটি, যার দরজা নাই জানালা নাই। হায়রে ভাই এত মহব্বতের মানুষ, এত ভালোবাসার মানুষ মা যে মায়ের তুমি কবরের মধ্যে দাফন করাইবা। দুনিয়াতে যার মাও নাই সে বুঝতে পারে মায়ের কি বেদনা। আল্লাহ তাআলা বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বান্দা আমার হুকুম আদায় করার পর তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে। কার খেদমত করবে? কার খেদমত করবে? কথা বলেন, কার খেদমত করবে? মা বাবার খেদমত করবে। এই বাইরে যে তুমি প্যাকেট বানাইয়া জাফরের কাপড় বানাইয়া কবরের মধ্যে রেখে আসো, জানাজা পড়াইয়া কেউ নাই আদর করার জন্য তোমাকে, আর কেউ মা বলে তোমাকে আর বাবা বলে ডাক দিবে না, কেউ না তোমাকে খাবার প্লেট নিয়ে তোমার কাছে আসবে না। আরে এমন দামি জিনিস মা, এমন দামি জিনিস বাবা দুনিয়াতে প্রত্যেকটা ভালোবাসার মধ্যে স্বার্থ লুকাইয়া আছে। কিন্তু আমার আপনার মা বাবার যে ভালোবাসা আল্লাহ তাআলা দিয়েছেন বলে ভালোবাসার মধ্যে কোনো রকম সামান্য পরিমাণ কোনো দুনিয়ার স্বার্থ লুকিয়া নাই। আরে তুমি ছোট থেকে লেখাপড়া করতেছো, বড় হইতেছো, চাইতেছো ফুল দিয়া বাবা টাকা দরকার, মা টাকা দরকার, সঙ্গে সঙ্গে তোমাকে টাকার ব্যবস্থা করে দিতেছে। মা তোমার যদি অসুস্থ হয়, তোমরা যদি অসুস্থ হইয়া পড়ো আর মা যদি খবর পায়
আমার আদরের কলিজার টুকরা সন্তান অসুস্থ হইয়া আছে, মার সামান্য পরিমাণও দেরি করবে না, সামান্য পরিমাণ মা তোমার অপেক্ষায় থাকবে না। বাবা কোথায় টাকা নাই, কোথায় কি দরকার, সঙ্গে সঙ্গে তোমার কাছে তোমার মা উপস্থিত, সঙ্গে সঙ্গে তোমার বাবা তোমার কাছে উপস্থিত। এ মা রে বাবা রে, কি সুন্দর কইরা তুমি চকলেটের মতো করে বেসাইয়া কবরের মধ্যে রেখে দিবে। একটা বার চিন্তা করছো বাড়িতে গেলে কারে মা বলে ডাক দিব, কারে বাবা বলে ডাক দিব? কেউ না, তোমাকে ডাক দেওয়ার মতো কেউ নাই। এ ভাই জন্য মা বাবা খেদমত করা, মা বাবার দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো জানা। এই মা তোমার কাছে না থাকলে তুমি বুঝতে পারবে কেমন দরদের মা, এই বাবা তোমার কাছে না থাকলে বুঝতে পারবে কেমন দরদের বাবা। মুসলমান ভাইরে আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার, আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার যে আমার হুকুম আদায় করার পর তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে। আসসালামু আলাইকুম।